আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যোগ্যতা দিয়েই নারীকে আদায় করতে হবে অধিকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা পদক প্রদান। ক্ষমতায়নে নারী মুক্তি, উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান, বর্ণিল আয়োজন। খালেদা সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ, নথি প্রধানমন্ত্রীর দপ্তরে। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নারীকে তার অধিকার আদায় করে নিতে হবে, আর এজন্য অর্জন করতে হবে যোগ্যতা। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েছেন আধুনিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষা ও প্রশিক্ষণে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ 8 মার্চকে অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য 5 কৃতী নারীকে দেয়া হয় জয়িতা পদক 2021। প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জয়িতাদের সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন। শত কষ্টের মধ্যে বা নির্যাতন, 71 সালের নির্যাতন অথবা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও যারা ভেঙে পড়েনি, এরই মধ্যে কষ্ট করে তারা দাঁড়িয়েছে সমাজে। কেউ সন্তানকে মানুষ করেছেন, কেউ নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমি মনে করি যে মা নিজে লেখাপড়া শিখতে না পারলেও ছেলেদেরকে মানুষ করেছে, মেয়েদেরকে মানুষ করেছে, সেই সন্তানেরা এই মাকে নিয়ে অবশ্যই গর্ববোধ করবে। অর্ধেক জনগোষ্ঠী কর্মহীন থাকলে সমাজ খুঁড়িয়ে চলে উল্লেখ করে নারীকে তার অধিকার যোগ্যতা দিয়ে আদায় করে নেবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। ধর্মের নাম নিয়ে বা সামাজিকতার কথা বলে মেয়েদেরকে যে ঘরে বন্ধ করে রাখার একটা প্রচেষ্টা ছিল, সেই অচল আয়তন ভেদ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে। বছর কয়েক আগে নারীর অবস্থান আর বর্তমানের অবস্থানের চিত্র তুলে ধরেন তিনি। তারপরে একটু চিন্তা করে দেখেন যে মাত্র কত বছর আগে বাংলাদেশের অবস্থাটা কোথায় ছিল, আর এখন নারীদের সব জায়গায় একটা সুযোগ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই চিন্তার ফসল বলে আমি বিশ্বাস করি। উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে নারী পুরুষ নির্বিশেষে সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। যারা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বোঝেনি তারা নির্বোধ, বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোড়ক উন্মোচন করেন মুক্তির ডাক প্রকাশনা। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানিদের অনুচররা ওই ভাষণের মর্ম বুঝবে না বলে মন্তব্য করেন। বলেন, সর্বাত্মক যুদ্ধের পূর্ণাঙ্গ নির্দেশনা ছিল 18 মিনিটের ওই ভাষণে। মনে হচ্ছে এক একটা লাইন এক একটা নির্দেশনা, যে কী করণীয়, কী করতে হবে, কী পদক্ষেপ নিতে হবে। একটি ভাষণ একটি জাতিকে অনুপ্রেরণা দেয়, ঐক্যবদ্ধ করে এবং যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজয় অর্জন করে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেশে নিষিদ্ধ করলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এই ভাষণটি জায়গা করে নিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা।
কর্মক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য, সব ক্ষেত্রেই আছে নারীর অগ্রণী ভূমিকা। এরপরও সমাজের নারী বৈষম্যের শিকার, সঠিক রাজনীতিই পারে নারীর অধিকার নিশ্চিত করতে। নারী দিবসে 21 টেলিভিশনে আয়োজনে অংশ নিয়ে এমন কথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আর দেশে উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন অতিথিরা। সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। নারী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল। সব ক্ষেত্রেই নারীর জয়যাত্রা। নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এমন অগ্রযাত্রা। আন্তর্জাতিক নারী দিবসে 21 টেলিভিশনের আয়োজনে এমন কথাই বললেন অতিথিরা। যোগ্যতা দিয়েই নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। গতানুগতিক সীমানা ডিঙিয়ে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা। আর এসব অধিকার প্রতিষ্ঠায় সঠিক রাজনীতির বিকল্প নেই বলে উল্লেখ করলেন শিক্ষামন্ত্রী। আমার সন্তানকে আমি যদি শেখাতে চাই নারীর প্রতি সম্মান, তাহলে আমার বাড়িতে সেই পরিবেশটাকে তৈরি করতে হবে। সেটা শুধু একজন নারী, একজন মা, একজন স্ত্রী সেটি পারবেন না। সেখানে বাবা, সেখানে স্বামী, সেখানে ভাই, তাদেরও সেখানে অংশ নিতে হবে। নারীর অধিকার অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, এবং সেটা একমাত্র সঠিক রাজনীতিই পারে সেই অধিকারকে নিশ্চিত করতে। এখনও আছে সামাজিক বাধা। সব বাধা ডিঙিয়ে নারী এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয়। আর তাই নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ 21 টিভির সিইওর। গণমাধ্যমগুলোতে গেলে কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে আমাদের বোনেরা, আমাদের মেয়েরা কাজ করছেন, এবং সেই অংশগ্রহণ ব্যাপারটি কিন্তু একসময় বলতে গেলে খুবই অপাংক্তেয় ছিল। নারী এগিয়েছে অনেক পথ, তবে যেতে হবে আরও বহুদূর। সমতার ভিত্তিতে পৃথিবী নিরাপদ হবে নারীর জন্য, মানুষের জন্য। নারী দিবসে এমন কথাই ছিল অতিথিদের কণ্ঠে। এখানে মেল ফিমেল সবাই যাতে কাজ করে যেতে পারে, নারীদের সেই সম্মানটুকু দিতে যেতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব। সেরকম বাংলাদেশ আমরা চাই। আজকের দিনে হয়তো কোথাও না কোথাও কোনো নারী সমাজের কোনো বৈষম্যের কারণে চোখের জল ফেলছে। মানে যেদিন এটা থাকবে না, সেই দিন আমরা বলতে পারবো যে না, আসলে পৃথিবীটা আমাদের নারী পুরুষ সবার। পুরুষ বা মহিলা আলাদা করে বলবো না, প্রতিটি পরিবার বা সমাজের প্রত্যেকের উচিত এগিয়ে দেওয়া। যার যোগ্যতা আছে তাকে এগিয়ে দিতে হবে। আমার জন্য বাংলাদেশের, এমনকি বিশ্বের প্রতিটা ইঞ্চি আমার জন্য যেন অবশ্যই নিরাপদ হয়। আমার মেয়ের জন্য নিরাপদ হয়, আমার মায়েদের জন্য নিরাপদ হয়, সব মেয়েদের জন্য যেন নিরাপদ হয়। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী নেতৃত্বে যেভাবে সবাইকে এগিয়ে নিয়ে চলছেন, সেখানে আসলে প্রতি মুহূর্তেই চমৎকৃত হই। 1857 সালে মজুরি বৈষম্য অপসারণ ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের পথ ধরে 1975 সাল থেকে 8ই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। মহিমা পলি, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা আরও 6 মাসের জন্য স্থগিত করার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানান, এর সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না, তবে দেশে পছন্দমতো চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারবেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই নিয়ে তৃতীয়বার খালেদা জিয়ার সাজা স্থগিত করা হলো। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন মাসুম আলিসা। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তৃতীয়বারের মতো দণ্ড স্থগিতের আবেদন করা হয়। 3 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনপত্র মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নথি পর্যালোচনা আর সার্বিক বিষয় বিবেচনা করে আরও 6 মাসের জন্য সাজা স্থগিতের সুপারিশ করা হয়। দুপুরে আইনমন্ত্রী জানান, এ সময় খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না। আগের মতন ওনার এই সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত, আগের যে শর্তগুলি দুটো ছিল, সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। মন্ত্রণালয়ের সুপারিশ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে উল্লেখ করেছেন, দ্য চয়েস উইল বি হার্স, যে
উনি কাকে স্পেশালিস্ট হিসেবে দেখাতে চান। সেটা তো সরকার সেই জন্যই বলা হয়েছে যে বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে তিনি যদি দেশের ভিতরে পদক্ষেপ নেন তাতে সরকারের কোনো আপত্তি নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে ৬ মাসের মুক্তি পান। গত বছরের ১৫ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে জামিনের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছিল। জিয়া অরফানেজ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের প্রথমে ৫ বছরের ও পরবর্তীতে তা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও ১৫ জনের মৃত্যু। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। মহামারী করোনা শিক্ষা দিয়েছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা সংকটে ১ বছর উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, উন্নত দেশগুলোর তুলনায় জনপ্রতি স্বাস্থ্য খাতে ব্যয় অনেক কম হলেও করোনা সংকট খুব ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে বাংলাদেশ। এ খাতে বিনিয়োগ বাড়ানো হলে আগামীতে এই ধরনের সংকট মোকাবেলার সক্ষমতা বাড়বে, পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে। হেলথ সেক্টরে $1 বিনিয়োগ করলে $10 রিটার্ন আসে। আমাদের হেলথ সেক্টরে বিনিয়োগ কম, এটা বাড়াতে হবে। এই করোনা ভাইরাস শিখাই দিয়ে গেল যে হেলথকে নেগলেক্ট করলে কি অবস্থা হয় পৃথিবীর। এদিকে কোভিড-19-এ ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৮,৪৭৬। গেল বছর মার্চে মৃতের সংখ্যা ছিল মাত্র ৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে ১৬,৯৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৪৫ জন। মোট শনাক্ত ৫,৫১,১৭৫। নতুন ১,১১৭ জন সহ সুস্থ হয়েছে ৫,০৪,১২০ জন। দৈনিক সংক্রমণ হার ৪.৯৮%। এ পর্যন্ত শনাক্ত হার ১৩.২৪% ও সুস্থতার হার ৯১.৪৬%। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার ৫০ বছর। লড়াই সংগ্রামের পথ ধরে বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ৭১-এর ৭ই মার্চ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের পর মুক্তির শপথ শুরু হয় গেরিলা যুদ্ধের প্রস্তুতি। বঙ্গবন্ধুর আহ্বানে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে গেরিলারা মৃত্যু ভয় তুচ্ছ করে শত্রুমুক্ত করেছে বাংলার মাটি। শহীদের রক্তে রঞ্জিত সবুজ বাংলায় উড়েছে বিজয়ের পতাকা। সেই সময় গেরিলা যোদ্ধারা বলছেন, এই ত্যাগ মায়ের জন্য, মাতৃভূমির জন্য। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সুনির্দিষ্ট নির্দেশনা, ঘরে ঘরে দুর্গ গড়ে শত্রুর মোকাবেলা করার নির্দেশ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, বাঙালি জাতীয়তাবাদের শক্তিতে জ্বলে ওঠে মুক্তির মশাল। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। ভেতরে ভেতরে শুরু হয়ে যায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি। ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর বর্বর পাক হানাদার বাহিনীর হামলার পরেই পাল্টা জবাব দিতে দেরি হয়নি। যে জাতি একবার স্বাধীনতার স্বপ্ন দেখে এবং তার জন্য জীবন দিতে তারা প্রস্তুত থাকে, তাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই আর দমিয়ে রাখা যায় না। আমি বলি যে তারা মনে মনে চিন্তা এবং চেতনার জগতে সশস্ত্র হয়ে উঠেছিল অস্ত্রহীন অবস্থায়। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সহ বাংলার মানুষ যোগ দেয় যুদ্ধে। কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে ছোট ছোট দলে ভাগ হয়ে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত মুক্তিযোদ্ধারা। দুর্গম মেঠো পথ, কখনো বা বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিংবা নদী সাঁতরে গেরিলারা অতর্কিত হামলা চালাতো পাক হানাদার বাহিনীর ওপর।
২ নং সেক্টরের অধিনায়ক খালেদ মোশাররফের নেতৃত্বে একদল বিশেষ গেরিলা বাহিনী গঠন করা হয়, যা পরে ক্র্যাক প্লাটুন নামে পরিচিত হয়। মেলাঘর থেকে প্রাথমিক প্রশিক্ষণ শেষে ১৭ জন ঢাকায় আসেন। পরে সে সংখ্যা হয় শতাধিক। ছোট বড় মিলিয়ে ৮২টি দুঃসাহসিক গেরিলা অপারেশন চালায় ক্র্যাক প্লাটুন। যদিও খুবই অল্প প্রশিক্ষণ, কিন্তু তার সাথে আমাদের যে মানসিক শক্তিটা যুদ্ধের জন্য দীর্ঘমেয়াদী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছিলাম, এবং পাকিস্তান সেনাবাহিনীর অযৌক্তিক এবং অপরিণামদর্শী আক্রমণের প্রতি ঘৃণা যেটা, সেটা কিন্তু আমাদেরকে খুব শক্তিশালী করেছিল। গেরিলারা যখন ট্রেনিং নিয়ে এই দেশে ঢুকলো, তাদেরকে খাওয়া থাকার ব্যবস্থা করে অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, লাকড়ির ভিতরে মাথায় করে বা নৌকায় করে, এইগুলো কিন্তু নারীরা করেছে। তারপরে টাকা পয়সা সংগ্রহ, ঔষধ সংগ্রহ। আজাদ, রুমি, বদির মতো বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা মায়ের বুকে ফিরতে না পারলেও ফিরিয়ে এনেছিল বাংলা মায়ের স্বাধীনতা। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যাকেই জিজ্ঞেস করবে যে তুমি যুদ্ধের শেষে কি চেয়েছো, ওরা মায়ের কাছে যেতে চেয়েছে, মাকে একটাই। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারের সেনা শাসনের প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘট, সামরিক সম্পর্ক ছিন্ন করল অস্ট্রেলিয়া। সংবাদ শেষ করছি নারী দিবসে একুশে টেলিভিশনের কার্যালয়ে বর্ণিল আয়োজনের নানা চিত্র দিয়ে। নারীর অধিকার অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, এবং সেটা একমাত্র সঠিক রাজনীতিই পারে সেই অধিকারকে নিশ্চিত করতে। ক্ষমতার সাথে সমতায় সেরা সবখানে তার জয়। পুরুষ বা মহিলা আলাদা করে বলবো না, প্রতিটি পরিবার বা সমাজের প্রত্যেকের উচিত এগিয়ে দেওয়া, যার যোগ্যতা আছে তাকে এগিয়ে দিতে হবে। এখানে মেল ফিমেল সবাই যাতে কাজ করে যেতে পারে, নারীদের সেই সম্মানটুকু দিতে যেতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব। সেরকম বাংলাদেশ আমরা চাই। আজকের দিনে হয়তো কোথাও না কোথাও কোনো নারী সমাজের কোনো বৈষম্যের কারণে চোখের জল ফেলছে। মানে যেদিন এটা থাকবে না, সেই দিন আমরা বলতে পারবো যে না, আসলে পৃথিবীটা আমাদের নারী পুরুষ সবার। আমার জন্য বাংলাদেশের এমনকি বিশ্বের প্রতিটা ইঞ্চি আমার জন্য যেন অবশ্যই নিরাপদ হয়। আমার মেয়ের জন্য নিরাপদ হয়, আমার মায়েদের জন্য নিরাপদ হয়, সব মেয়েদের জন্য যেন নিরাপদ হয়। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যোগ্যতা দিয়ে নারীকে আদায় করতে হবে অধিকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা পদক প্রদান। ক্ষমতায়নে নারী মুক্তি, উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান, বর্ণিল আয়োজন। খালেদার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ, নথি প্রধানমন্ত্রীর দপ্তরে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।